নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। চলুন এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব লোভনীয় হয়, দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সিম্পলভাবে রান্নাটা। চলুন, প্রথমেই আমি মাংস ধুয়ে নিয়েছি। এখানে 2 কিলোর মতো মাংস আছে আর মাংসগুলো পুড়িয়ে আনা হয়েছে চামসহ। প্রথমেই তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আলু। জানেনই তো মাংসের ভিতরে আলু লাগেই বাঙালির। আজকে রান্না করছি মাটির চুলায়। দেখুন আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আজকে একটু অন্যভাবে রান্না করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিয়েছি। ওই তেলেই আমি পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন করে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখুন প্রায় আমার হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। হয়ে গেছে আমার ভাজা, আমি এখন উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিয়েছি। ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। একটু হালকা ভেজেই আমি দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন এখানে পেস্ট করে রেখেছি, কিন্তু এখনই দেব না। এটা হচ্ছে প্রথমে দিব মাংসগুলো। ওখানে পেস্ট আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর কাঁচা জিরে, ওখানে পেস্ট আছে। আর এখানে মাংসগুলো দিয়ে আগে আমি হালকা ভেজে নেব, যতক্ষণ জল না উঠছে মাংসর থেকে, তাহলে শক্ত হবে মাংসটা। এইভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখুন এটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ জল না উঠছে। তারপরে সব রকমের মশলা দিয়ে দিব। প্রথমেই দিলাম লবণ। জলগুলো প্রায় উঠে এসছে, লবণ দিয়ে ভালো করে মেখিয়ে নিলাম। মাখিয়ে নিয়েছি। তারপরে দিব হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। তারপরে ওই পেস্টটা দিয়ে দিব, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা জিরের পেস্টটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এটা সুন্দর করে ঢেকে ঢেকে কষাতে হবে। দেখুন তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম রসুন, দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষাচ্ছি। দেখুন কত জল উঠে এসছে, আমি কিন্তু জল এখানে দিইনি, মাংসর থেকে জল ছেড়েছে। এটা ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে মিক্স করে নেব। মাংস রান্না করছিলাম আর ঝমঝম করে বৃষ্টি পড়ছিল জানেন। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা। এই বেরেস্তাটা দিয়ে ভালো করে এখন আমি আবার মাখিয়ে নিব খুন্তির সাহায্যে। দেখুন এটা দেওয়াতে কালারটা অন্যরকম চলে আসবে। সুন্দর করে কষিয়ে নিব এটা দেওয়াতে। এই পেঁয়াজ এমন করে ভেজে দিলে মাংসর টেস্টটা আলাদা লেভেলের হয়ে যায়। আমি আবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা চলে এসছে, সেন্টটাও খুব সুন্দর বাড়িয়েছে জানেন, বিরিয়ানি বিরিয়ানি সেন্ট করছে পেঁয়াজটা ওই রকম দেওয়াতে। দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে। দেখুন কষানো প্রায় হয়ে গেছে, হয়ে এসছে। এক বাটি আগে উঠিয়ে নিই, দাঁড়ান। কষানো দেখুন আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, উষ্ণ গরম জল, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু দিব, তারপরে ঢাকা দিয়ে দিব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর একটা বলক চলে এসছে। হচ্ছে রান্নাটা। আমি এখানে ইউজ করব শাহি গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচের মতো, যেহেতু মাংসটা 2 কিলো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব সহজ এই মাংস রান্না করাটা। দেখুন
কত সুন্দর হয়ে এসছে আর দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে। হয়ে গেছে আমাদের রান্না, নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। নমস্কার, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, ভাত রুটি লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। টাটা।